ওম শান্তি। আজ 24 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবা তোমাকে যে পড়া পড়ায় সেটা বুদ্ধিতে রেখে সবাইকে পড়াতে হবে। প্রত্যেককে বাবার আর সৃষ্টিচক্রের পরিচয় দিতে হবে। আজকের প্রশ্ন: আত্মা সত্যযুগেও পাঠ বাজায় আর কলিযুগেও পাঠ বাজায়, কিন্তু এদের মধ্যে পার্থক্য কী? উত্তর: সত্যযুগে যখন পাঠ বাজায় তখন কোনো পাপকর্ম হয় না, সব কর্ম ওখানে অকর্ম হয়ে যায়, কারণ রাবণী নেই। তারপর যখন কলিযুগে পাঠ বাজায় তখন সব কর্ম বিকর্ম বা পাপ হয়ে যায়, কারণ এখানে বিকার আছে। এখন তুমি আছো সঙ্গমে, তোমার সারা জ্ঞান আছে। ওম শান্তি। এটা তো বাচ্চারা জানে যে আমরা বাবার সামনে বসে আছি, বাবাও জানে যে বাচ্চারা আমার সামনে বসে আছে। এটাও তোমরা জানো বাবা আমাদের শিক্ষা দেয়, যেটা আবার অন্যদের দিতে হবে। প্রথম তো বাবার পরিচয় দিতে হবে, কারণ সবাই বাবাকে আর বাবার শিক্ষাকে ভুলে গেছে। এখন যেটা বাবা পড়ায় সেই পড়া আবার 5000 বছর পরে পাওয়া যাবে। এই জ্ঞান আর কারুর মধ্যে নেই। মুখ্য হলোই বাবার পরিচয়। তারপর এটাও বোঝাতে হবে আমরা সবাই ভাই ভাই। সারা দুনিয়ার সব আত্মারা সবাই হলো ভাই ভাই। সবাই যে যার পার্ট এই শরীর দ্বারা বাজাচ্ছে। এখন বাবা এসেছে নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য, যাকে স্বর্গ বলা হয়। কিন্তু আমরা সব ভাইরা হলাম পতিত, একজনও পাবন নই। সব পতিতদের পাবন বানায় এক বাবাই। এটা হলো পতিত বিকারী ভ্রষ্টাচারী রাবণের দুনিয়া। রাবণের অর্থই হলো 5 বিকার স্ত্রীর মধ্যে, 5 বিকার পুরুষের মধ্যে। বাবা ভীষণ সিম্পলভাবে বোঝায়, তোমরাও এমন করে বোঝাতে পারো। তো প্রথম এটা বোঝাও যে শিব বাবা হলো আত্মাদের বাবা, আমরা সবাই ব্রাদার্স। জিজ্ঞাসা করো এটা ঠিক আছে? লেখো আমরা সবাই ভাই ভাই, আমাদের বাবাও একটা। আমাদের সব সোলসের ও হলো সুপ্রিম সোল, ওনাকে বাবা বলা হয়। এটা পাক্কা বুদ্ধিতে বসাও তো এই সর্বব্যাপী ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যাবে। আলফকে প্রথমে পড়তে হবে। বলো এটা ভালোভাবে বসে প্রথমে লেখো। প্রথমে সর্বব্যাপী বলে দিত, এখন বোঝে যে সর্বব্যাপী হয় না, আমরা সবাই ভাই ভাই। সব আত্মারা বলে যে গডফাদার পরমপিতা। প্রথমে তো এটা নিশ্চয় বসাতে হবে যে আমরা আত্মা, আমরা পরমাত্মা নই। না, আমাদের মধ্যে অনেক পরমাত্মা আছে। আত্মা অনেক আছে, পরমাত্মা একটাই। আত্মা শরীর দ্বারা পার্ট বাজায়, এটা পাক্কা করো। আচ্ছা, বাবা সৃষ্টির আদি মধ্য অন্ত এর জ্ঞানও শোনায়। আর তো কেউ জানে না যে এই সৃষ্টিচক্রের বয়স কত। বাবাই টিচার রূপে এসে বোঝায়। লক্ষ বছরের তো কথাই নয়, এই চক্র অনাদি অ্যাকুরেট বানানো আছে, একে জানতে হবে। সত্যযুগ ত্রেতা পাস্ট হয়, নোট করো। সত্যযুগ স্বর্গ আর ত্রেতা সেমি স্বর্গ, যেখানে দেবী দেবতাদের রাজ্য চলে। সত্যযুগ 16 কলা আর ত্রেতা 14 কলা, একটু করে কলা কমতে থাকে। দুনিয়া পুরনো তো হবেই না, সত্যযুগের প্রভাব ভীষণ ভারী। নামই হলো স্বর্গ, হেভেন, নতুন দুনিয়া। এরই মহিমা করতে হবে। নতুন দুনিয়ায় হয় এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম। প্রথমে বাবার পরিচয়, তারপর চক্রের পরিচয় দেওয়া হয়। চিত্রও তোমাদের কাছে আছে নিশ্চয় করানোর জন্য। এই সৃষ্টিচক্র ঘুরতেই থাকে। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, ত্রেতায় রাম সীতার। এটা হলো অর্ধেক কল্প। 2 যুগ পাস্ট হয়ে যায়, তারপর আসে দাপর কলিযুগ। দাপরে রাবণ রাজ্য, দেবতারা বাম মার্গে চলে যায়, তো বিকারের সিস্টেম তৈরি হয়ে যায়। সত্যযুগ ত্রেতায় সব নির্বিকারই থাকে, এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে। চিত্রও দেখাতে হবে, ওরাল অর্থাৎ মুখেও বোঝাতে হবে। বাবা আমাদের টিচার হয়ে এমনভাবে পড়ায়। বাবা নিজের পরিচয় নিজেই এসে দেয়, নিজেই বলে আমি আসি পতিত থেকে পাবন বানানোর জন্য। তো আমার শরীর অবশ্যই চাই, না হলে কথা কিভাবে বলবো? আমি চৈতন্য সত্য অমর,
আত্মারা শত রজতমতে আসে, আত্মারাই পাবন আর পতিত হয়। এই জন্য বলা হয় পতিতাত্মা পাবন আত্মা। আত্মার মধ্যে সব সংস্কার থাকে। পাস্টের কর্মের বা বিকর্মের সংস্কার আত্মা নিয়ে আসে। সত্যযুগে বিকর্ম হয় না, কর্ম করে, পাট বাজায়, কিন্তু কর্ম অকর্ম হয়ে যায়। গীতাতেও এগুলো লেখা আছে। এখন তোমরা প্র্যাকটিক্যাল বুঝছো, জানো যে বাবা এসেছে পুরনো দুনিয়াকে বদলাতে, নতুন দুনিয়া বানাতে। যেখানে কর্ম অকর্ম হয়ে যায় ওকেই সত্যযুগ বলা হয়, আর যেখানে কর্ম বিকর্ম হয়ে যায় তাকে কলিযুগ বলা হয়। তোমরা এখন আছো সঙ্গমে। বাবা দুই দিকেরই কথা বোঝায়। সত্যযুগ ত্রেতা তো হলো পবিত্র দুনিয়া, এখানে কোনো পাপ হয় না। যখন রাবণ রাজ্য শুরু হয় তখনই পাপ হয়। ওখানে বিকারের নামই হয় না। চিত্র তো সামনে আছে, রামরাজ্য আর রাবণ রাজ্য। বাবা বোঝায় এটাই পড়া, বাবা ছাড়া আর কেউ জানে না। এই পড়া তোমাদের বুদ্ধিতে রাখতে হবে। বাবাও বুদ্ধিতে এসে যাবে তো চক্রও বুদ্ধিতে এসে যাবে। সেকেন্ডে সব মনে পড়ে যাবে, বর্ণনা করতেই দেরি হয়। এদের 3টে ফাউন্টেন আছে। ঝাড় এমন হয়, বীজ আর ঝাড় সেকেন্ডে মনে পড়ে যায়। এই বীজ ওই ঝাড়ের, ওর থেকে এমন ফল তৈরি হয়। এটা বেহাদের মানুষ্য সৃষ্টিরূপী ঝাড়। কিভাবে, এই রহস্য তোমরা বোঝাও। বাচ্চাদের সব বোঝানো হয়েছে। আধাকল্প ডিনাস্টি কিভাবে চলে, তারপর রাবণ রাজ্য হয়। তো যে সত্যযুগ ত্রেতাবাসী হয় তারাই দ্বাপরবাসী হয়। ঝাড় বৃদ্ধি হতে থাকে। আধাকল্পের পরে রাবণ রাজ্য হয়, বিকারী হয়ে যায়। বাবার থেকে যে বর্ষা পেয়েছো সেটা অর্ধেক কল্প চলেছে। নলেজ শুনিয়ে বর্ষা দিয়েছে, অর্থাৎ সত্যযুগ ত্রেতায় সুখ পেয়েছো। একে সুখধাম সত্যযুগ বলা হয়। ওখানে দুঃখ হয়ই না। কত সাধারণভাবে বোঝায়। একজনকে বোঝাও তো অন্যদেরও বোঝাতে হবে। এমন অ্যাটেনশন দাও, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ করে বলো, নোট করতে থাকো। কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করো। যে কথা কেউ জানে না সেটা আমরা বোঝাই। কেউ তো কিছুই জানে না, তাহলে কি জিজ্ঞাসা করবে? বাবা তো এই বেহাত ঝাড়ের নলেজ দেয়। এই নলেজ এখন তোমরা বোঝো। বাবা তোমাদের বোঝায় এই 84 চক্র তোমরা কিভাবে আসো। এটা ভালো করে নোট করো, তারপর এটাকে বিচার করো। যেমন টিচাররা নোট দেয়, তারপর ঘরে গিয়ে রিভাইজ করে আসে, তাই না? তোমরাও এই নলেজ দাও, তারপর দেখো কি হয়। জিজ্ঞাসা করো, একটা কথা ভালোভাবে বুঝেছো? বাবা টিচারের কর্তব্য বুঝিয়ে তারপর গুরুটাকে বোঝাও। ওনাকে ডাকাই হয় যে এসে পতিত বানাও। আত্মা পাবন হয় তো শরীরও পাবন পেয়ে যায়। যেমন সোনা তেমন অলংকার তৈরি হয়। 24 ক্যারেট সোনার মধ্যে খাদ না মেশালে অলংকার শতপ্রধান হবে। বিকারের খাদ পড়লে তমপ্রধান হয়ে পড়বে আত্মা। প্রথম প্রথম ভারত 24 ক্যারেট পাক্কা চিড়িয়া ছিল, অর্থাৎ শতপ্রধান নতুন দুনিয়া ছিল। তারপর তমপ্রধান হয়ে গেছে, এটা বাবাই বোঝায়। কোনো মনুষ্যগুরু কেউ জানে না। ডাকে যে এসো পাবন বানাও। বানপ্রস্থ অবস্থায় মানুষরা গুরু করে। বাণী থেকে উপরে স্থান হলো ইনকর্পোরেট ওয়ার্ল্ড, যেখানে আত্মা থাকে। এটা হলো কর্পোরেট ওয়ার্ল্ড। দুটোর এটা হলো মিলনস্থল। পরমধামে তো শরীর নেই, ওখানে কোনো কর্ম হয় না। বাবার মধ্যে তো সব নলেজ আছে। ড্রামার প্ল্যান অনুসারে ওনাকে বলাই হয় নলেজফুল। উনি চৈতন্য, সৎ, চিৎ, আনন্দ স্বরূপ হওয়ার জন্য ওনাকে নলেজফুল বলা হয়। ডাকেও যে হে পতিত পাবন নলেজফুল শিব বাবা, ওনার নাম সদা শিবই হয়। বাকি আত্মারা সব আসে পার্ট বাজাতে, তো ভিন্ন ভিন্ন নাম ধারণ করে। বাবাকে ডাকে কিন্তু কিছুই বোঝে না। অবশ্যই ভাগ্যশালী রত হবে, যার মধ্যে বাবা প্রবেশ করে আমাদের পাবন দুনিয়ায় নিয়ে যাবে। তো বাবা বোঝায় মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি ওনার শরীরে আসি যে অনেক জন্মের শেষ জন্মে আছে। পুরো 84 জন্ম নিয়েছে। ভাগ্যশালী রথে আসতে হয়। প্রথম নম্বরে তো আছে শ্রীকৃষ্ণ। উনি হলেন নতুন দুনিয়ার মালিক। তারপর উনি নিচে নামতে থাকেন। গোল্ডেন থেকে সিলভার, কপার, আয়রনে এজে এসে পড়েন। এখন আবার তোমরা আয়রন থেকে গোল্ডেন তৈরি হচ্ছ।
বাবা বলে শুধু আমাকে মনে করো, যার মধ্যে প্রবেশ করেছি সেই আত্মার তো একটুও নলেজ ছিল না। ওনার মধ্যে আমি প্রবেশ করি, তাই ওনাকে ভাগ্যশালী রথ বলা হয়। কিন্তু সব থেকে উঁচু তো লক্ষ্মীনারায়ণ হয়, এর মধ্যে প্রবেশ করা উচিত, কিন্তু ওনার মধ্যে প্রবেশ করে না, এই জন্য ওনাকে ভাগ্যশালী বলা যাবে না। রথে এসে পতিতদের পাবন বানায়, তো অবশ্যই কলিযুগী তমপ্রধান হবে, তাই না? সঙ্গম যুগেই বাবা এসে ব্রাহ্মণকুল আর দেবকুল স্থাপন করে। অনেক জন্মের শেষে সঙ্গমেই বাবা আসে। বাবা বলে আমি বীজরূপ। শ্রীকৃষ্ণ তো সত্যযুগের বাসিন্দা, ওনাকে অন্য কোনো জায়গায় দেখা যায় না। পুনর্জন্মতে তো নাম, রূপ, দেশ, কাল সব বদলে যায়। এই ড্রামা রিপিট হতে থাকে, সৃষ্টির নাম, যুগের নাম সব বদলাতে থাকে। এখন এটা হলো সঙ্গম যুগ, আমি আসি সঙ্গমে। কেউ যদি বলে আমার এই ড্রামায় আসা যাওয়া পার্ট পছন্দ নয়, কিন্তু কিছুই করার নেই, এই অনাদি ড্রামা তৈরি করাই আছে। অনেক প্রকারের মানুষ্যমত আছে, আর এটা হলো শ্রীমত, শ্রেষ্ঠ হওয়ার জন্য। মানুষদের শ্রেষ্ঠ বলা যায় না, দেবতাদের শ্রেষ্ঠ বলা হয়। ওনাদের আগেই সবাই নমস্কার করে, তাহলে ওনারা শ্রেষ্ঠ হলো, তাই না? শ্রীকৃষ্ণ দেবতা হলো বৈকুণ্ঠের প্রিন্স, উনি এখানে কিভাবে আসবেন না উনি গীতা শোনাবেন? শিবের আগে গিয়ে বলে আমাকে মুক্তি দাও, ও তো কখনো জীবন মুক্তি জীবনবন্ধে আসেই না, এই জন্য ওনাকে ডাকা হয় মুক্তি দাও। জীবন মুক্তিও শিব বাবাই দেয়। আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. আমরা সবাই আত্মারূপে ভাই ভাই, এই পাঠ পাক্কা করো আর করাও। নিজের সংস্কার বাবাকে ইয়াদ করে সম্পূর্ণ পাবন বানাও। 2. 24 ক্যারেট সত্যিকারের সোনা শতপ্রধান হওয়ার জন্য কর্ম অকর্ম বিকর্মের গতিকে বুদ্ধিতে রেখে এখন কোনো বিকর্ম করা যাবে না। আজকের বাপদাদার মধুর বরদান: ভয় পাওয়ার ডান্স ছেড়ে সদা খুশির ডান্স করা বাচ্চারা মাস্টার নলেজফুল ভব। যে বাচ্চা মাস্টার নলেজফুল হয় সে কখনো ভয় পাওয়ার ডান্স করতে পারে না। সেকেন্ডের মধ্যে সিঁড়ি নিচে, সেকেন্ডের মধ্যে উপরে। এখন এই সংস্কার চেঞ্জ করো তো অনেক ফাস্ট এগিয়ে যাবে। শুধু নিজের পাওয়া দায়িত্বকে, নলেজকে, পরিবারের সকল সাহায্যকে ব্যবহার করো। বাবার হাতে হাত দিয়ে চলতে থাকো তো খুশির ডান্স করতে থাকবে, ভয় পাওয়ার ডান্স হবে না। যখন মায়ার হাত ধরে নাও তো ভয় পাওয়ার ডান্স হয়ে যায়। আজকের স্লোগান: যার সংকল্প আর কর্ম মহান, সেই মাস্টার সর্বশক্তিমান। ওম শান্তি।